চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটার টপিক কিন্তু একেবারেই আলাদা, মানে কোনো বেড়াতে যাওয়ার ভিডিও নয়, আবার মানে কি বলবো, ঘরে বসে বসে দুপুরবেলা ইচ্ছা করলো আর কি একটা রিসেন্ট টপিক নিয়ে কথা বলতে, তাই চলে এলাম সামনাসামনি। তো এটা হচ্ছে একটা ভৌতিক পুতুল, যার নাম হচ্ছে এনাবেল। তো পুতুল আবার কি করে ভৌতিক হয় আর কি, পুতুল তো পুতুলই হয়, খেলার সামগ্রী আর কি। কিন্তু এই পুতুলটা মানে অনেকগুলো মুভিতেও একে দেখা গেছে, তো সেই কারণে বিরাট ফেমাস আর কি। তো এর যেমন সুনাম আছে, ফেমাস আর কি, সেরকম বদনামও কিন্তু আছে। বদনাম হচ্ছে যে যেখানেই যায় নানা ধরনের মানে ঝামেলার কাজকর্ম করে থাকে। তো সেই রিসেন্টলি একটা বিরাট ঝামেলা সে পাকিয়ে ফেলেছে, তো সেই কারণেই তার সম্বন্ধে বলতে এলাম একবার। এখন দেখো, আমরা সবাই কিন্তু পুতুল কম বেশি পছন্দ করি, মাঝে মাঝে কিনেও থাকি। আমি তো অন্তত কিনি আর কি, কারণ কয়েকদিন আগে গার্ডেন পুতুলের শখ জেগেছিল, বেশ কয়েকটা গার্ডেনে রাখার মতন পুতুল কিনলাম। তো এখন শখ করে পুতুলটা তো কিনে ফেলা হয়। এখন কোন পুতুল ভালো কোন পুতুল মন্দ এই জিনিস নিয়ে যে চিন্তা করতে হবে, এটাও একটুখানি অস্বাভাবিক, তাই না? কি করে বুঝবো কোন পুতুলের মধ্যে কোনো আর কি অস্বাভাবিক কিছু আছে, সে কোনো আর কি আমাদের পক্ষে ক্ষতিকারক হতে পারবে, বোঝাটা তো সম্ভব নয়, তাই না? ছোটরাও পুতুল ভালোবাসে, আমরা বড়রাও ভালোবাসি আর কি, বিভিন্ন সময় ওই কারণেই কিনে ফেলি। এখন বাড়ি নিয়ে আসার পরে সে যে কি খেলা দেখাবে, এটা একটুখানি বোঝা কিন্তু সত্যিই মুশকিল। এই যে ভৌতিক পুতুলটাকে বললাম না, সিনেমায় ইউজ করা হয়েছে, এখন সেই সিনেমাগুলোতে কিন্তু একদমই সত্যি কথা মানে দেখানো হয়েছে। যেটা ঘটেছে, ওকে হয়তো কেউ বাড়ি নিয়ে গেছে, তারপর যা যা ঘটনা ঘটেছে সেইগুলো নিয়ে একদম মানে সত্য ঘটনা অবলম্বনে সিনেমাগুলো তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি কি হতো, হয়তো কেউ কিনে এনেছে, তো আনার পরে বাড়িতে ওকে যেখানে রাখছে ও সেখানে থাকছে না, মানে পরের দিন দেখা যাচ্ছে ও একটুখানি শিফট হয়ে গেছে, অন্য কোনো একটা পজিশনে চলে গেছে। প্রথম অবস্থায় বাড়ির লোকজন কিন্তু অতটা তো বুঝতে পারছে না, এরকম কিন্তু হয় অনেক সময়, আমাদেরও মনের ভুল হয় যে আরে বাবা এই জিনিসটা এখানে রাখলাম না, ওখানে চলে গেল কি করে। তো প্রথমে আমরা অতটা তো ভাবি না, তাই না? দু একবার যদি ঝামেলাজনক কিছু বুঝতে পারি, অস্বাভাবিক লাগে, সেক্ষেত্রে আমরা একটু সজাগ হই আর কি। তো এর ক্ষেত্রেও তাই। তো মানুষজন অনেক কিছু নোটিশ করেছে, তারপরে তো আরো অনেক খেল দেখানোর পরে মানুষ আর ওকে বাড়িতে রাখতে ঠিক চায়নি। ওর স্থান হয়েছে আর কি একটা কাঁচের বাক্সের মধ্যে, কাঁচের বাক্সের মধ্যে রীতিমতো ওকে বন্দি অবস্থায় রাখা হয়েছে, রাখা ছিল আর কি। তারপরে যখন বের করা হলো তখন তো এই রিসেন্ট ঘটনাটা। তো এইটুকুনি ফার্স্টে বলি যে ও ধরো কাঁচের বাক্সের মধ্যে বন্দি রয়েছে, এবার কে বন্দি করলো সেটা তো বলবো। অ্যাকচুয়ালি এই ঘটনার সূত্রপাত কিন্তু বহু বছর আগে, মানে 1970-র ঘটনা, যখন আর কি এই পুতুলটিকে মানে কোনো একটা জায়গা থেকে কিনে একজন নার্স আর কি তার নিজের বাড়িতে নিয়ে এসে রাখে। তো নার্স থাকতেন আর তার বোধহয় মা ছিল সাথে। তো এরপর এই পুতুল মানে ভৌতিক পুতুলের যেরকম স্বভাব আর কি, স্বভাববশতই সে কিছু ভৌতিক কাণ্ড সেখানে দেখায়, নার্সের উপর অ্যাটাকও করে, ফলে রীতিমতো ভয়ের একটা পরিবেশ সৃষ্টি হয়। তো সেটাকে বাড়িতে রাখাই একটা দুরূহ ব্যাপার হয়ে যায়। সেই কারণে ওই নার্স কি করেন, একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের সাথে যোগাযোগ করেন। তো এই ভৌতিক পুতুলকে নিয়ে কিন্তু অন্তত 3টে সিনেমা হয়েছে। তো এবার সেখানেও এই ঘটনাই দেখানো হয়েছে যে এই নার্স মানে ওর হাত থেকে বাঁচার জন্য আর কি, পুতুলের হাত থেকে বাঁচার জন্য আলটিমেটলি যোগাযোগ করে একজন মানে প্যারানর্মাল ইনভেস্টিগেটরের সাথে। তো প্যারানর্মাল ইনভেস্টিগেটর এখানে তার কাজটা হচ্ছে, এড আর লরেন দুজন স্বামী স্ত্রী ছিলেন, তারা এইটার উপরেই কাজ করতেন আর কি, কোথাও ভূত আছে কিনা সেটা খুঁজে বের করতেন, তারপর মানে কি বলবো ভূতটা তাড়ানোর ব্যাপারটা, যেটা পাতি বাংলায় বলি আর কি, যে ওঝাবৃত্তি করা, সেটাই করতেন আর কি। ভূতটাকে সেখান থেকে মানে ধরে নিয়ে গিয়ে কোথাও একটা বন্দি করে রাখতেন। তো তাদের শরণাপন্ন হলে নার্স যখন তাদের শরণাপন্ন হন, তারা এসে এই ব্যাপারটার পুরো মীমাংসা করেন, ওই ভৌতিক পুতুলটাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যান এবং তাদের কাছে একটা কাঁচের বাক্সের মধ্যে আর কি বন্দি করে রেখে দেন।
তোমরা যারা জানো তারা তো জানোই আর কি, যারা মানে এতটা মানে এগুলো নিয়ে ইন্টারেস্টেড নও বা জানো না তাদেরকে বলি, এই প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের কাজই হচ্ছে ডাইরেক্ট আত্মার সঙ্গে আর কি তারা কথা বলতে পারে, মানে ভূতের সঙ্গে কথা বলতে পারে, তারা কেন ঝামেলা করছে আর কি সেইগুলো ঘটনাগুলো সমস্তটা জেনে নিয়ে মানে যাদের উপর ঝামেলাটা হচ্ছে, যারা খুব মানে ডিস্টার্ব হয়ে আছে তাদেরকেও মানে রিলিফ দিতে পারে, ভূতগুলোকে পাকড়াও করে নিয়ে গিয়ে কোথাও বন্দি করতে পারে। মানে বেশ একটা সাহসের কাজও বলবো আমি এটাকে। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা গেছে যেই পুতুলটা অলরেডি, মানে এটা আমার কথা আর কি, যে পুতুলটা অলরেডি ভৌতিক তকমা পেয়ে গেছে আর কি, তো তাকে ডিস্টার্ব করে লাভ কি ভাই? সে তো অলরেডি মানে অনেকখানি নেগেটিভই নিশ্চয়ই, সেই কারণে অনেক মানুষকে ঝামেলায় ফেলেছে। তো যদি সেই ঘটনাটার থেকে রিলিফটা পাওয়া যায়, যে পুতুলটাকে কোথাও একটা বন্দি করে রেখে যদি রিলিফ পাওয়া যায়, তো তাকে তো বন্দি রাখাই ভালো বলে আমার মনে হয়। কি দরকার তাকে আবার সেখান থেকে বের করার? কিন্তু এই রিসেন্টলি যেটা ঘটেছে আর কি, এই অ্যানাবেল বলে পুতুলটাকে আবার সেই কাঁচের বাক্স থেকে বের করা হয়েছে, এবং বের করার ফলে যথারীতি আবার মানে উৎপাতটা শুরু হয়ে গেছে। তো এই যে এড আর লরিন, যে দুজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের কথা বললাম, ওনারা যতদিন ছিলেন কোনো ঝামেলা হয়নি, কারণ হচ্ছে ওনারা বেশ এক্সপার্ট, তো রীতিমতো সুন্দরভাবে টেক কেয়ার করে ওই জিনিস মানে পুতুলটাকে কাঁচের বাক্সে বন্দি করে রেখে দিয়েছিলেন, কোনো ঝামেলা ছিল না। এখন ওনারা চলে যাওয়ার আগে আর কি একটা সংস্থা ওপেন করেন, যার নাম হচ্ছে NESPR, মানে হচ্ছে নিউ ইংল্যান্ড সোসাইটি ফর সাইকিক রিসার্চ। তো এই ভূতেদের নিয়েই এখানে রিসার্চ করা হতো আর কি, মানে ভূত ধরা ঠরা যে কাজগুলো ওনারা করতেন, এই সংস্থাটাও ওই কাজগুলোই আর কি কন্টিনিউ করছিল। এবার এই সংস্থাটার পারমিশন নিয়েই কিন্তু রিসেন্টলি ওই মানে কাঁচের বাক্সটা ওপেন করা হয়। কেন তারা পারমিশন দিল আমি জানি না। তো যাই হোক, ওই সংস্থাটা থেকে পারমিশন নিয়েই আর কি এক ব্যক্তি, ওনার নাম হচ্ছে ড্যান রিভেরা, উনিও প্যারানর্মাল রিসার্চার। তো ওনার বয়স হচ্ছে 54 ইয়ার্স। তো আমেরিকার পেনসিলভেনিয়াতে উনি একটা ট্যুর স্টার্ট করেন আর কি, মানে ওই পুতুলটাকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন, পুতুল সম্বন্ধে কিছু বলছিলেন হয়তো। যাই হোক, এই সবগুলো চলাকালীনই যখন মানে একটা শো চলছিল আর কি, শোগুলো একদম হাউসফুল হচ্ছিল রীতিমতো, লোকজন এসে সেই শোগুলো দেখেও যাচ্ছিল। এরপর যেটা হলো, হঠাৎ করেই 13ই জুলাই পেনসিলভেনিয়াতে শোনা গেল কি হোটেলের ঘরে ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায়। রীতিমতো অস্বাভাবিক মৃত্যু একটা, মানে শরীরে কোনো আঁচড় কামড়ের দাগ কিন্তু কিচ্ছু নেই, তো সেই কারণে বোঝা যাচ্ছে না কি জন্য যে ওনার ডেথ হয়ে গেল। কিন্তু এই পুতুল যখন সঙ্গে আছে, কিছুটা তো আন্দাজ করাই যায় যে কি কারণে ওনার এরকম অস্বাভাবিক মৃত্যুটা হলো। ড্যান রিভেরা বলে ব্যক্তিটি কিন্তু একজন আর্মি পার্সন, ফলে রীতিমতো হাড্ডা মানুষ যাকে বলে আর কি, অসুস্থ একদমই নন। তার ফলে চট করে কেন মরবেন, এটা তো একটুখানি অস্বাভাবিকই, তাই না? যদি হতেন দুর্বল মানুষ তাহলে বলা যেতেই পারে ভিতরে ভিতরে কোনো রোগ ছিল, সেই কারণে হঠাৎ করে এরকম একটা হার্ট অ্যাটাক এসে গেছে বা কিছু। কিন্তু এটা কি কারণে ঘটলো? ওনার তো কোনো অসুস্থতা ছিল না এখনো অবধি, যা শোনা যাচ্ছে। এখনো অবধি ওই ভৌতিক পুতুলের দিকেই সব দোষটা যেন চলে যাচ্ছে আর কি। উনি যে প্রোগ্রামটা চালাচ্ছিলেন, মানে যে ট্যুরটা করছিলেন আর কি, ওর নাম হচ্ছে ডেভিলস অন দ্য রান। তো এটা আমেরিকার বিভিন্ন শহরে গিয়ে ওই পুতুলটাকে নিয়ে গিয়ে উনি শো করতেন, অনেক ঘটনা বলতেন আর কি। জানি না এটা করার কি দরকার ছিল, করার ফলে যদি কারোর মানে কোনো একটা অভিশাপ এসে যায়, মানে নিজের উপরে নেগেটিভ কিছু এসে যায় নিজের জীবনে, দরকার নেই ভাই এইরকম জিনিস করার। পোস্টমর্টেমের রিপোর্টের উপরে কোনো রকম নিউজ আমি এখনো কিন্তু দেখতে পাইনি। তো পোস্টমর্টেমের রিপোর্টটা সামনাসামনি এলে না হয় বোঝা যেত কি থেকে কি হয়েছে। তবে সত্যি যদি এমন হয় যে এটা এই অ্যানাবেল বলে ভৌতিক পুতুলটারই কোনো রকম হাত রয়েছে ব্যাপারটার পেছনে, তো সেক্ষেত্রে মানে ঘটনাটা যদি এরকম লেভেলেরই মানে অলৌকিক হয়ে যায়, তাহলে তো ব্যাখ্যাহীন রীতিমতো, কোনোভাবেই কিছু আমরা প্রমাণ করতেও পারবো না, কিছু হবে না। যার মারা যাওয়ার সে মারা গেল, কিন্তু কুল কিনারা আর কিছু পাবো না। তো এই পুতুলটাকে আর এইভাবে ছেড়ে না রেখে ওকে আবার বন্দি করে দেওয়া হোক, এবং চিরতরে এবার বন্দি হোক। ওই সংস্থা যেন আর কখনো পারমিশন না দেয় এই পুতুলকে মানে ওখান থেকে বের করার।
তো আমার কথা হচ্ছে যে আমরাও যারা পুতুল পছন্দ করি বিভিন্ন সময় কিনি, আমি যেটা করি আর কি, মানে পুতুল কিনতে গেলে দেখি যে কিউট কিনা পুতুলটা দারুণ কিউট, বা আমি দেখি যে হাসি হাসি মুখের পুতুল কিনা। হাসি খুশি জিনিসটা ভালো লাগে না? হাসি খুশি কোনো একটা মানুষও যদি কথা বলে, সে যদি হাসি খুশি থাকে, সামনাসামনি এসে কথা বললে দেখবে একটা পজিটিভ ভাইবস যেন ছড়িয়ে যায়, আমার তো যেটা মনে হয় আর কি। কিন্তু এই যে জিনিসটা, এই পুতুলটার দিকে একবার তাকিয়ে দেখো, মনে হচ্ছে না যে কিছু একটা এর মানে এর অ্যাপিয়ারেন্সটা থেকে কোনো একটা নেগেটিভ কিছু ভাইব্রেশন আমাদের চোখের মধ্যে দিয়ে আমাদের মধ্যে চলে আসছে। তো সেই কারণে এরকম মানে ভয়ঙ্কর দর্শন কোনো ক্রিয়েশনকে কিন্তু কেনা উচিত না। অনেকের শখ থাকে যে কি বলবো, পুরনো জিনিসপত্র, অ্যান্টিক যেগুলো হয় আর কি, সেরকম মূর্তি কেনা বিভিন্ন রকমের। একদমই এই জিনিসটা আমি পক্ষপাতী নই। কারণ হচ্ছে কেনা তো উচিতই না। অনেকে না আবার মানে অনেক দাম দিয়ে ভাঙা পুতুলও নিয়ে আসে, কোনোটার মুন্ডু ভাঙা, মানে দেখতে হয়তো একটু অন্যরকম লাগছে, দেখতে হয়তো অনেক সময় ভালোও লেগে যেতে পারে। খারাপ জিনিসও, যেটা তোমার ক্ষতি করবে সেরকম জিনিসও তোমাকে অনেক সময় অ্যাট্রাক্ট করতেই পারে। তো তবু আমি বলবো ওরকম জিনিস কিন্তু করা উচিত না, বাড়িতে রাখাও উচিত না। শুধু কোনো পুতুল বা মূর্তির কথা বলবো না, আমি দেখেছি যে অনেক সময় কিন্তু এমন কিছু ক্যালেন্ডারও আমরা ঘরের মধ্যে রাখি যার ছবিগুলোর ইম্প্যাক্ট কিন্তু আমাদের মধ্যে পড়ে। হতে পারে ধরো একটা সুন্দর পাহাড়ির দৃশ্য দিয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু অনেক সময় মানে ছবিটার মধ্যে তুমি তাকিয়ে দেখবে, তোমার যদি খুব পজিটিভ লাগে তাহলে ঠিক আছে, যদি কিছু নেগেটিভ লাগছে কিনা তুমি খেয়াল করে দেখো। হতে পারে ওটা ইন্ডিকেট করছে যে তোমাকে একদম উপর থেকে নিচে ফেলে দেওয়ার, খাদে তলিয়ে দেওয়ার হতে পারে। এগুলো কিন্তু মানে আমি ঠকেই বলছি আর কি, ঠকেই শিখে তবে বলছি আর কি, যে এগুলো পুরোপুরি বিশ্বাস করা উচিত না আমি বলবো, তবুও একটুখানি সাবধানে থাকা উচিত। মানে পুরোপুরি হেসে উড়িয়ে দেওয়া বা অবিশ্বাস করারও দরকার নেই এগুলোর পেছনে। অনেক সময় দেখেছি আমি ঝর্ণার ছবি দেওয়া কোনো, ঝর্ণা তো এত পছন্দ করি তাই না, ঝর্ণার ছবি দেওয়া কোনো ক্যালেন্ডার আনলাম, ঝর্ণাটাও কোনো তির করে জল পড়ছে এরকম ঝর্ণা কিন্তু কোনো ক্যালেন্ডারে থাকবে না। দেখবে থাকে এমন মানে তুমুল জল আর কি, জলরাশি এমনভাবে পড়ছে রীতিমতো মানে ঘূর্ণাবর্ত সৃষ্টি করে দিচ্ছে এরকম টাইপের জল। তো এই জিনিসের ফলে এটা ইন্ডিকেট করছে কি যে তোমার সংসারেও কিন্তু এই ছবিটা যে রাখলে তোমার সংসারের মধ্যেও ওরকম একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। কোত্থেকে কি হবে তুমি কিছু বুঝতে পারবে না, সবকিছুই ঠিকঠাক চলছে, তার মধ্যেও একটা এমন তোলপাড় ব্যাপার চলে আসতে পারে হয়তো। তো এগুলো একটুখানি বুঝে আমার মতে চলা উচিত আর কি। আবার দেখবে অনেকে ঘরের মধ্যে ছবি রাখে, মৃত মানুষের ছবিও রাখে কিন্তু অনেকে, যে আপনজন, আমি মানলাম আপনজন, সে তোমার খুবই আপনজন, কিন্তু সে যখন মরে গেছে, মারা যাওয়ার পর সে তো একটা অন্য জগতে চলে গেছে তাই না, সে একটা প্রেত হয়ে গেছে। ফলে সে তখন আর ভালো মন্দ কিছুর ওইভাবে বলছি না আমি, যে সে জেনারেলি খুব ভালোভাবে হয়তো থাকবে না, মানে তোমার কাছে খুব একটা ভালোভাবে ধরা দেবে না। সে প্রেত হয়ে গেছে যখন, তার একটা আলাদা স্টেজে সে চলে গেছে। ফলে তাকে যদি তুমি রেগুলার ওরকম ছবি দিয়ে মালা পরিয়ে সামনে খাবার দাবার দিয়ে এরকম করো, তাহলে কি হবে, তারও তো ইচ্ছে করবে এই সংসারটার মধ্যে আবার ঢুকতে, কারণ সে তো দেখছে যে আমাকে এইভাবে রেগুলার সেবা করে করে এরা আহ্বান করছে আর কি। সে যদি উৎসাহী হয়ে এরকম ভাবে চলে আসতে চায় তোমার সংসারে, তখন তোমার অবস্থাটা কিরকম দাঁড়াবে। ফলে মানে একটুখানি বুঝে সুঝে এগুলো চলা উচিত আর কি। কোথা থেকে বিপদ আসে কেউ তো বলতে পারে না। তো যাই হোক, আপাতত এই পুতুলটার ব্যাপারে এইটুকুনি বলার ছিল আর কি। তো সেটাই আজকে সামনাসামনি এসে বললাম। তাহলে এখানেই রাখছি এই ভিডিওটা, আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য আরও একটা কিছু টপিক নিয়ে বা অন্য কোনো ঘুরে বেড়ানোর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।